দৌলতদিয়া ঘাট পতিতালয় কোথায়? বর্তমানে পতিতাদের রেট কত? সম্পূর্ণ জানুন এই ভিডিওতে। দৌলতদিয়া যৌনপল্লী বাংলাদেশের সবচেয়ে বড় গণিকালয়। এটি এশিয়ার সবচেয়ে বড় পতিতাপল্লীগুলোর একটি। এখানে প্রায় 5,000 যৌনকর্মী পতিতাবৃত্তি পেশায় জড়িত। দৌলতদিয়া পতিতালয়টি বাংলাদেশের রাজবাড়ী জেলার অন্তর্গত গোয়ালন্দ উপজেলায় অবস্থিত। গোয়ালন্দ উপজেলার একটি ইউনিয়ন হল দৌলতদিয়া। দৌলতদিয়া ফেরিঘাটে পতিতালয়টি অবস্থিত। যেভাবে আসবেন, বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই এখানে খুব স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন। ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা থেকে আসার জন্য প্রথমেই গাবতলী বাস স্ট্যান্ডে এসে পড়তে হবে। সেখান থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন দৌলতদিয়া পতিতালয়ে। পতিতাদের রেট। বর্তমানে সব পতিতাদের রেট একই। তারা খদ্দের থেকে 100 থেকে 500 টাকা নিয়ে থাকে। তবে চাইলে আপনি সারা রাতের জন্য 2 থেকে 3,000 টাকা খরচ করে তাদের সাথে রাত কাটাতে পারেন। বাংলাদেশে অনুমোদিত 14টি পতিতালয়ের মধ্যে দৌলতদিয়া পতিতালয় একটি। রাজবাড়ী জেলার দৌলতদিয়া পতিতালয় বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে বড় পতিতালয়গুলোর একটি। 1988 সালের দিকে এটি প্রতিষ্ঠিত বলা হলেও উক্ত স্থানে বহুকাল আগে থেকেই পতিতাবৃত্তির সাথে জড়িত ব্যক্তিরা বসবাস করতেন এবং অনুমোদিত ও অবৈধ পতিতালয় হিসেবে বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। বর্তমানে এখানে দাপ্তরিক হিসেবে প্রায় 5,000 যৌনকর্মী বসবাস করেন এবং প্রতিদিন প্রায় 2,000 থেকে 3,000 জন ব্যক্তি এখানে যৌন সেবা নিতে আসেন। দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি নামে পতিতাদের একটি রেজিস্টার্ড সংগঠন রয়েছে। এই সংগঠনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই পতিতাদের সংখ্যা প্রায় 4 থেকে 5,000-এরও অধিক। এখানে প্রায় 300 থেকে 350 সর্দারনী আছে। এই সব সর্দারনীর আন্ডারে সর্বনিম্ন 5 থেকে 50 জন করে পতিতা কাজ করে থাকেন। এই সব সর্দারনী বা বাড়িওয়ালিদের সর্বনিম্ন আয় প্রতিদিন 20 থেকে 30,000 টাকা। এছাড়াও অবস্থাশালী বাড়িওয়ালিদের আয় দিনে আনুমানিক 2 থেকে 3 লক্ষ টাকা। পল্লীর অলিগলিতে শুনশান নীরবতা। একটা সময় পল্লীর প্রধান গলিতে সারাদিনই ভিড় লেগে থাকতো। সেই গলিও এখন অনেকটাই ফাঁকা। খদ্দেরের আশায় নারীরা সাজগোজ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তবে এখন আর খদ্দের সেভাবে আসে না বলে জানান এখানকার পতিতারা।